আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। চার্জার ফ্যান। তো চার্জার ফ্যানের আরেকটি ভিডিও দিলাম। তো এই চার্জার ফ্যানের কোয়ালিটি সম্পর্কে এবং এটাতে কি ধরনের র মেটেরিয়াল ব্যবহার করি, কি ধরনের কাঁচামাল ব্যবহার করি, বডি থেকে ব্যাটারি, ব্যাটারি থেকে বিএমএস, মোটর ইত্যাদি, ইত্যাদি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। আর এই চার্জার ফ্যানগুলো কে কোথায় থেকে নিয়েছেন অবশ্যই কমেন্ট করবেন। ভালো হলে করবেন, খারাপ হলে করবেন। খারাপ হলে আমরা এটাকে ভালো করার চেষ্টা করব। আর আপনাদের এই সময়ে চার্জার ফ্যানের রেটগুলো একটু কমায় দিচ্ছি। উম আমরা ৩-৪ টা ভেরিয়েন্টের চার্জার ফ্যানগুলো তৈরি করি। সেটার ভিতরে ৯, ১০ এবং ১২ ইঞ্চি ২৬০০ মিলি অ্যাম্পিয়ার এবং ২০০০ লাস্ট ১৮০০ মিলি অ্যাম্পিয়ার যে ব্যাটারিগুলো দেখতেছেন ১৮০০ মিলি অ্যাম্পিয়ারের। তো এই ব্যাটারির যদি কথা আসে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই পুরাতন ব্যাটারি দিয়ে ফ্যান তৈরি করবেন না। মানে ওল্ড ল্যাপটপের ব্যাটারি দিয়া। ওগুলার পারফরম্যান্স ভালো আসে না। এটা সানপাওয়ারের সবচেয়ে ভালো A গ্রেডের ব্যাটারিগুলো। অনেকে এগুলো দিয়েও বানায় নেয়। হ্যাঁ, ১০টা ১২টা করে। এটা হলো ২০০০ একবার সবচেয়ে ভালো মানের এই ব্যাটারিটা। যেই কটা বিক্রি করছে আলহামদুলিল্লাহ রিপোর্ট ভালো। তো কারো ব্যাটারি প্রয়োজন ব্যাটারিও নিতে পারেন। আর এই পর্যায়ে আসা যাক মোটর। ভাই মোটর নিয়ে ২-৪ টা কথা বলি আপনাদের। কারণ এই মোটর নিয়ে বেশ কিছু প্যারায় পড়ছি। ভালো মানের মোটর না হলে কিন্তু আপনার প্যাকের ভিতরে নানান ধরনের ডিস্টার্ব হয়। যেমন বিশেষ করে বিএমএসটা নষ্ট হয়। প্যাকগুলা আপনার ব্যাটারিগুলো নষ্ট হয়। মানে টোটাল চার্জারটাও নষ্ট হয়। এমন অনেক রিপোর্ট পাইছি বা হাতে কলমে দেখছি। তো বাজারে বেশ কিছু মোটর পাওয়া যায়। সেই মোটরের ভিতরে হলো আপনার একটা হলো কপার এবং একটা হলো নন কপার। এখন কপার আর নন কপার বুঝার রাস্তাটা কি? বাজারে বেশ কিছু মোটর আছে সেটা আমি আপনাদের দেখাবো। সেই মোটরগুলা দেখা যায় আপনার উপরে একটা তামার প্রলেপ থাকে। হ্যাঁ? তো ওইটাও অনেকেই কপার কয়ে এড দেয় আমি দেখি বিভিন্ন ফেসবুকে, ইউটিউবে। তো আসলে ভাই তামা এবং কপার যারা মূলত ফ্যান ট্যান বাদাই করে তারাই ভালো বলতে পারবো। কারণ যারা জালি ফ্যান বা হাই স্পিড টেবিল ফ্যান গুলো রিপেয়ার করে তারা বুঝে যে একটা তামার ওয়াইন্ডিং যেই মোটরগুলো এগুলো রিপেয়ার করাটা খুব কষ্ট এবং হয়ই না। যেটা আমরা প্রচুর দেখি। পর্যাপ্ত পরিমাণ কাঁচামাল আছে ফ্যানের ৯ ইঞ্চি, ১০ ইঞ্চি, ১২ ইঞ্চি। আপনার এই এই ক্যাটেগরির যেটা এ ক্লাসের, হ্যাঁ? কারণ এখন পাখার দিকে আসি বা মোটরটাকে ট্রাই করে আপনাদের দেখাই। মোটর যেহেতু কথাটা আসলো এটা গেলো বাজারের যে প্রসিদ্ধ কপার। মানে মূলত এটা কপার না নন কপার কিন্তু বাইন্ডিং করা আছে। এখন এটার ওয়েটটা দিলাম, ওয়েটে অনেক বলবেন যে ভাই মোটরে তো অনেক ছোট বড় আছে। তো এটা ওয়েট দিয়ে আর কি বুঝা যাইব? এটা সত্য। কারণ রাস্তা নাই। দেখেন এইটা হলো কপারের মোটর এটা ২২৬ আর ওইটা আছিল ২০০। হ্যাঁ? তো এই আরকি। এটা ডিফারেন্স আছে। কপারের ওয়েট হবে নন কপারের যেগুলা এগুলা হালকা। অ্যালুমিনিয়াম যেহেতু হালকা হবে। পাখা অনেকে এই ধরনের পাখা ইউজ করে। এই পাখাটার ওয়েটটা যদি দেখাই প্রায় ৩৮ প্লাস। তো এটা তো একটা লোড হয় আরকি। আর আমার হাতের যে পাখাটা এটা ভাই খুবই কোয়ালিটি সম্পূর্ণ পাখা। এই পাখার যেই দানা দিয়ে বানায়, এই দানাটা অনেক ভালো। মানে হলুদ কালারের ১ নাম্বার হলুদের দাম বেশি। এটা ১৭। মানে অর্ধেক ডিফারেন্স ওয়েটে। তো এটা মূলত দেখানোর উদ্দেশ্য হলো, দেখেন আরেকটা পাখা একটু দেখেন তারপরে বলি। আরেকটা পাখা হলো প্রায় ২০ এর মতন। এমন অনেক পাখা আছে বাজারে ৩ পাখার ভিতরে। ছুরি যেটা ছুরি পাখা বলে। তো আমি একটা লোড দিয়ে দেখাই। সেই লোডটা হলো আমি যে 6 ভোল্টের মোটরটা এটা মূলত হলো 6 ভোল্টের। 6 ভোল্টে ভালো স্পিড হয়। তো যেহেতু আমাদের ব্যাটারিটা 8.2 ভোল্ট তো মানে সোজা কথা 8 ভোল্টের প্যাক। তো এটা দিলে তো স্পিডটা অনেক বেশি হবে। এটাই স্বাভাবিক। তো এটা আমি যদি 7 ভোল্ট মানে আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমরা এত স্পিডে তো চালাবো না। তো 7 ভোল্টে যদি আমি একটা লোড টেস্ট দেই আপনাদের। হয়তো অনেকে এটা নেগেটিভ কমেন্ট করবে। তাই হোক আমারটা আমি দেখাইতেছি। প্রায় 1 এম্পিয়ার মতন সে কারেন্ট নিতেছে দেখেন। অ্যা ১ এম্পিয়ার টানতেছে। তো ১ এম্পিয়ার টানলে আলহামদুলিল্লাহ অনেক ভালো, হ্যাঁ? তো সবাই তো আর হাই স্পিডে ফ্যান চালায় না। চার্জার ফ্যান মানে ইমার্জেন্সি, ইমার্জেন্সি কাজে এটা ব্যবহার হয়। তো আমি যদি আরেকটু বাড়াই সেক্ষেত্রে মানে এটা হলো সাধারণ যেই ফ্যানগুলো বাজারে বিক্রি করে বা আমরা আগেও যে ফ্যানগুলো বিক্রি করতাম ওগুলার মতনই আরকি স্পিড হইতেছে। আর পরে হলো ব্যাটারি। প্রত্যেকটা ব্যাটারি প্যাক তৈরি করার আগে ভোল্টেজটা অবশ্যই চেক দিয়ে নিবেন এবং খুব সুন্দর করে ব্যাটারিটা সাজাবেন যারা ৯ ইঞ্চি ফ্যান তৈরি করবেন। স্পট করার চেষ্টা করবেন।
আর যদি স্পট ওয়েল্ডিং না থাকে আমার কাছে আছে, নিবেন। আর স্পট ওয়েল্ডিং করলে ব্যাটারির একটা পারফরমেন্স ভালো থাকে আর কি, কারণ হিট সবাই তো আর সমানভাবে তাতাল ধরতে পারে না, অনেকের রাংও ভালো না, অনেকক্ষণ রাখলে ব্যাটারিটা নষ্ট হয়। আর স্পট ওয়েল্ডিং মেশিনটা করলে এটা রিস্ক কম থাকে, খুব দ্রুত কাজ হয়। আপনার 10টা প্যাক, আপনার একটা প্যাক তৈরি করতে করতে 10টা প্যাক তৈরি করে দিবেন স্পট ওয়েল্ডিং মেশিন দিয়ে। তো এই হলো অবস্থা। তো এটা হলো আমাদের 9 ইঞ্চি ফ্যানের প্যাকটা তৈরি করতেছি, 6 ব্যাটারি। মূলত আমি 6 ব্যাটারি দিয়ে তৈরি করি। এখন অনেকে বলেন যে ভাই আপনি তো রেট বলেন না। ভাই বাজার যে অবস্থা, সকালে একরকম বিকালে আরেক রকম। তো ওই পূর্বের আমি একটা সময় ভিডিও দিছিলাম 650 টাকা, আজ থেকে এ 4 বছর আগে। এখন ওইটাই ধরে, ওইটার কোয়ালিটি আর এখন বর্তমান কোয়ালিটি তো বুঝে না মানুষ। যাই হোক, চেষ্টা করবো ডেসক্রিপশনে প্রাইস লিস্টে দেওয়ার জন্য। হুম, বাড়লে ওইটা কাইটে দিব ইনশাল্লাহ। তো এটা হলো ব্যাটারি প্যাক, গ্লুগানের আঠা দিয়ে লাগানো হয়। তো আপনারা 10 ইঞ্চিটা যদি একটু দেখাই আপনাদের, দেখেন 8টা ব্যাটারি ইউজ করছি আমি। 10 ইঞ্চিতে মূলত 8টাই ইউজ করি। 10 ইঞ্চিটার বডিটা কোয়ালিটি ভালো। এই যে ফাইনাল আপনাদের এই 2টা ফ্যান কমপ্লিট হলো। আপনারা চাইলে এইভাবে দেখে শুনে প্রত্যেকটা প্রোডাক্ট নিতে পারেন, ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে। তো এই ফ্যানের বিজনেসটা আমি ফার্স্টেই বলেছি যে এটা আমার পুরাতন একটা ব্যবসা। 2022 সালেতে শুরু করছি এই চার্জার ফ্যানগুলো তৈরি করা। আর এমনি তো আমার দোকান আছে, দোকানে বিভিন্ন ধরনের কাজ করতাম, বিশেষ করে আপনার ফ্যান, মোবাইল, টিভি। একটা সময় কিন্তু আমরা সাদা কালো টিভিরও কাজ করছি, যেটা আমি বিভিন্ন ধরনের বাড়ির রেডিও, ওয়াকম্যান, বিসিডি, ডিভিডি পরে আসলো। এগুলো অনেক পুরাতন কথা। যাই হোক, তো এই ধরনের ফ্যানগুলো যারা নিবেন স্ক্রিনে নাম্বার থাকবে, আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের 64 জেলা থেকে কিন্তু নিতে পারেন। আর এই ফ্যানে যে কোয়ালিটির কথা আসা, এটাতে যে নেটটা ব্যবহার করছি 80 স্টিকের নেট। অনেকে 85 বলে, না ভাই এটা 80 স্টিকের ডিজাইন নেট। এইটা নেটের কোয়ালিটিটা যথেষ্ট পরিমাণ ভালো, এবং এটাতে 2টা কালার হয়। এটা কিন্তু সাদা কালারও নেট আছে। আর এই ব্যাকফোনটার, মাশাআল্লাহ, এই ব্যাকফোনটা হলো 1 নাম্বার পাউডার দিয়ে তৈরি। অনেকে বলে যে ভাই কালারের সাথে তো মিলে না। আমি কালারের সাথে মিলাই না, এজন্যই ভালো মানের ব্যাকফোন এবং ভালো মানের যেই হ্যান্ডেলটা, হলুদ কালারটা, এটা কিন্তু একবার 1 নাম্বার। যারা আসলে জানেন তারা বলতে পারবেন যে এটা 1 নাম্বার। এটার দাম সবসময় বেশি থাকে বাজারে। এবং তলাটা হলো আপনার স্টিলের। হ্যাঁ, স্টিলের তলাটা ওয়েটফুল একটা তলা। এখন অনেকে বলেন যে ভাই আগে তো প্লাস্টিক দিতেন, এখন স্টিল দিতেছেন। স্টিলটা দিলে এই যে ফ্যানটা দাঁড়াইছে না, খুব সুন্দর দেখা যায়। আর প্লাস্টিকটা দিলে নিচের দিকে ডাইভা যায়, এজন্য প্লাস্টিকটা বাদ দিছি আপাতত। তো ইনশাল্লাহ আপনারা কালার চাইলে কালার দেওয়া যাবে, সাদা বলেন, কেউ বলেন যে ভাই আমার ব্যাকফোন হলুদ দিতে হবে, সেটাও দিতে পারবো। তো এটাতে ভালো মানের একটা চার্জার ব্যবহার করছি। এটা গত বছরও অনেক চার্জার সেল হয়েছে।